আর অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে। দিল্লি থেকে এসেছে বিশেষ সিবিআই এর দল। পলিগ্রাফ টেস্টে 4 জন চিকিৎসক রয়েছেন নিউরোলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট, তারা রয়েছেন এই 4 জনের মধ্যে, এবং 4 জন চিকিৎসক, এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট 6 জনের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের পরেই 5 জনের পলিগ্রাফ টেস্ট করা হবে। ইতিমধ্যেই এই সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে, যার কারণে দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। শিয়ালদহ আদালতে এই পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই এর তরফ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি পাওয়ার পরেই এবার সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ সহ আর 6 জনের পলিগ্রাফ টেস্ট। আমরা এই নিয়ে কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্যসুন্দর, আজকে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট হবে, তা কি ইতিমধ্যেই শুরু হয়েছে? কি খবর এখন পর্যন্ত পাচ্ছো? দেখো, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই সংক্রান্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু চলছে সিজিও কমপ্লেক্সে, সিবিআই এর দপ্তরে। কিন্তু অন্য যে 6 জন, অর্থাৎ আরো যে 4 জন চিকিৎসক, এছাড়া সঞ্জয় রায়, তার পলিগ্রাফ টেস্টের বিষয়ে কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কিন্তু সেই অনুমতি দিতে হবে এবং নেওয়ার পরেই কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হবে। এছাড়া আরো এক সিভিক ভলেন্টিয়ার, তারও কিন্তু পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে সিবিআই আধিকারিকদের। সেক্ষেত্রে প্রাথমিকভাবে সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে বেলা 12টার কিছু পরে, প্রায় ঘন্টা 4 সময় লাগবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই যারা চিকিৎসক রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন, তাদের উপস্থিতিতে এবং আইনজীবীর উপস্থিতিতেই কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে যে সমস্ত বয়ান সংগ্রহ করা হয়েছে, সেই বয়ান এবং তার সঙ্গে ইতিমধ্যেই যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ডিজিটাল যে সমস্ত তথ্য, সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে, তার সঙ্গে কিন্তু এই পলিগ্রাফ টেস্টের তার যে বয়ান, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে, সেই বিষয়টি যাচাই করে দেখা হবে। গোটা পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবেই তার থেকে কোনো নতুন সূত্র উঠে আসে কিনা, অর্থাৎ ঘটনার দিন 9 অগস্ট রাতে বা তার পরবর্তী সময় সেই আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো ব্যক্তির উপস্থিতি ছিল কিনা, এবং তার পরবর্তী সময় যখন গোটা বিষয়টি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকদের জানানো হয়, তখন তাদের ভূমিকা কী ছিল, এই গোটা বিষয়টি কিন্তু সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্টের পরেই কিন্তু যে মেডিকেল রিপোর্ট আসবে এবং যে সমস্ত মেডিকেল প্যারামিটারের উপর ভিত্তি করে এই টেস্টের রিপোর্ট আসবে, তার উপরই কিন্তু গোটা বিষয়টি নির্ভর করছে এবং সেক্ষেত্রে তদন্তের একটা নতুন দিক উঠে আসতে পারে, এমনটাই কিন্তু আশা করছেন সিবিআই আধিকারিকরা। বেশ, ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সন্দীপ ঘোষ সহ বাকি 6 জন, তাদেরও একে একে পলিগ্রাফ টেস্ট হবে এবং এই পলিগ্রাফ টেস্টের অনুমতি শিয়ালদা আদালতের তরফ থেকে মিলেছে এবং এই টেস্টের পরেই কিন্তু জানা যাবে তাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন তখনই বোঝা যাবে যে এই যে বয়ান তার মধ্যে কতটা সত্য মিথ্যে রয়েছে, তারই কিন্তু একটা নির্দিষ্ট ধারণা পাবেন তদন্তকারী অফিসাররা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। আর দুর্নীতির তদন্তের নথি হস্তান্তর, সিবিআই কে নথি হস্তান্তর করেছে রাজ্যের গঠিত সিট। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে এই নথি হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশেই এই তদন্তভারও গিয়েছে এবার সিবিআই এর হাতে, যেখানে আরজি করে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির ঘটনায় রাজ্যের তরফ থেকে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছিল। তবে আদালতের নির্দেশেই তা সিবিআই এই মুহূর্তে পেয়েছে। দুর্নীতির তদন্তের নথি হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মতোই সিবিআই এর হাতে সমস্ত নথি তুলে দিয়েছে রাজ্যের গঠিত সিট। সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছেই এই নথি হস্তান্তর করা হয়েছে।